জি আমি রেডি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে আমাদের প্রোগ্রামে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত সুধী এবং উপস্থিতি, উন্মুক্ত মাদ্রাসার পক্ষ থেকে আয়োজিত মেসেজ অব ইসলামে আজকে আমাদের আলোচনার বিষয় কোরআন ও বাইবেলের নারী। আজকে আমাদের এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য খুবই বিজ্ঞ একজন আলোচক আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। কানাডা মুসলিম অ্যাসোসিয়েশন অফ ব্রানফোর্ড এর ইমাম ও ধর্ম বিষয়ক ডিরেক্টর শেখ আবু নোমান তারেক উস্তাদকে আমাদের প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি। জাযাকুল্লাহ খাইর। আমি আপনার কেমন আছেন উস্তাদ? ভিডিও দেখা যাচ্ছে। জাযাকুল্লাহ খাইর। জি আলহামদুলিল্লাহ, জাযাকুল্লাহ খাইর। জি, আজকে আমাদের যে বিষয় নিয়ে আলোচনার বিষয় খুব সম্ভবত টেকনিক্যাল কারণে আমরা একটু দেখছি, টেকনিক্যাল কারণে আমাদের ভিডিওটা আসছে না খুব সম্ভবত। আপনি কি ওস্তাদ ভিডিওটা দেখতে পাচ্ছেন? আমি এখন ভিডিও দেখতে পাচ্ছি, কিন্তু আপনার ভিডিও ঝাপসা আসছে। জাযাকুল্লাহ। তো আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম যে কোরআনে এবং বাইবেলে নারী বিষয়, ওস্তাদ যদি একটু বলে রাখি যে আচ্ছা ওস্তাদ, খুব সম্ভবত আমার নেটওয়ার্কে একটু সমস্যা হতে পারে। আমি আচ্ছা, কথা যদি শোনা যায় তাহলে আমি প্রশ্ন করে তারপর নেটওয়ার্কটা চেঞ্জ করব ইনশাআল্লাহ। যে কথা শোনা যাচ্ছে। জি, যে বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় ছিল জি ওস্তাদ, কোরআনে এবং বাইবেলের নারী। আমরা জানি যে ঈব মানে হচ্ছে নারী এবং ঈব থেকে ইবিল, এই কনসেপ্টটা নারী থেকে শয়তান, এই কনসেপ্টটা বাইবেলে রয়েছে। এবং আদি পাপ বলে একটা কথা আছে যে প্রথম পাপ করেছে নারী, এই ধরনের একটা কনসেপ্ট বাইবেলে আছে। যদি আমি ঠিক হয়ে থাকি তাহলে এই ধরনের কনসেপ্ট কোরআনে আমরা পাইনি। তো কোরআনে নারী এবং বাইবেলের নারী, এই দুটো বিষয়ে যদি আপনি আমাদেরকে আজকে আলোচনা করতেন দয়া করে। জাযাকুল্লাহ খাইর। সম্মানিত মডারেটর ব্রাদার জুবাইর, বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ থুম্মা আম্মা বা'দ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত বোনেরা এবং ভাইয়েরা, আজকের এই প্রোগ্রাম যারা সরাসরি শুনছেন অথবা পরবর্তীতে আপনারা যারা এই প্রোগ্রাম দেখবেন, সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ান্স এগেইন আশা করি সকলে ভালো আছেন। আজকের এই প্রোগ্রামে আমরা কোরআন এবং বাইবেলে নারী সম্পর্কে কি কথা বলা হয়েছে সেগুলো খুব সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে তুলে ধরব। তার আগে কয়েকটা মৌলিক কথা আমাদের মনে রাখা দরকার। সেই মৌলিক কথাগুলো হচ্ছে এই যে কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে পাঠানো সর্বশেষ নাজিলকৃত কিতাব শুধু নয়, মানুষের জন্য পূর্ণাঙ্গ হেদায়েত, এবং এর পরে আর কোনো হেদায়েতের গ্রন্থ আসবে না। অতএব নারী সম্পর্কে, পুরুষ সম্পর্কে, মানুষ সম্পর্কে, মানবতা সম্পর্কে, মানুষের সাথে আল্লাহর সাথে কি সম্পর্ক, মানুষের সাথে বান্দার সাথে কি সম্পর্ক, মানব জীবনের সকল দিক এবং পরিচালনার ক্ষেত্রে জীবন, ব্যক্তি জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, মানব জীবনের সকল দিকের পুঙ্খানুপুঙ্খ ডিটেলস যদি আমরা জানতে চাই, আল্লাহ কি নির্দেশনা,
এই জন্য আমাদেরকে শুধুমাত্র কোরআনের কাছে ফিরে যেতে হবে। ফলে যখন আমরা কম্পারেটিভ স্টাডি করি, আমরা যখন অন্য অন্য ধর্মগ্রন্থ নিয়ে কথা বলি, এই বেসিক কনসেপ্টটা থেকে আমাদের ফোকাস, আমাদের আন্ডারস্ট্যান্ডিং সরানো যাবে না। তো কোরআন আমাদের জন্য সর্বশেষ গ্রন্থ, হেদায়েতের গ্রন্থ, শুধু আমাদের জন্য না, এটা হুদাল লিন্নাস, মানবতার জন্য, সকল মানুষের জন্য হেদায়েতের একমাত্র নির্ভুল, বিশুদ্ধ এবং আনচেঞ্জড বুক হচ্ছে কোরআন। আর আমাদের জন্য সর্বোত্তম জীবন ব্যবস্থা, একমাত্র জীবন ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে দেয়া, সেটা হচ্ছে ইসলাম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। সো কোরআন হচ্ছে আমাদের জন্য হেদায়েতের মূল গ্রন্থ, একমাত্র গ্রন্থ, আর ইসলাম হচ্ছে আমাদের জীবন ব্যবস্থা। এই কথা দুটো মনে রাখার পরে আমরা আবার বাস্তববাদী মানুষ, আমরা বাস্তবে বিশ্বাস করি। কোরআন আমাদেরকে দিবে টেক্সট, আবার কোরআন আমাদেরকে আবার শেখায় যে কনটেক্সটকে, যেই জায়গায় যেই সময়ে আমরা বাস করি সেটাকে আমাদেরকে কনসিডারেশনে নিতে হবে। তো বর্তমান বিশ্বে, আমি এখন কানাডা থেকে কথা বলছি, এভাবে আমরা বাংলাভাষী ভাই বোনেরা বিভিন্ন দেশে আছি, যেখানে আছে আমাদের উপরে অ্যাজ এ মুসলিম একটা দায়িত্ব আছে, অনেকগুলো দায়িত্বের মতো, এবং সেটা হচ্ছে দাঈ ইলাল্লাহ, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। তো আল্লাহর পথে মানুষকে আহ্বান করা, মুসলিম নন মুসলিম নির্বিশেষে সকলকে, নিজেকেও আল্লাহর দিকে আহ্বান করা, এটা আল্লাহর একটা আদেশ। কোরআনে আল্লাহ আমাদেরকে দিয়েছেন বিভিন্ন ভাবে, বিভিন্ন জায়গায়। আমি সূরা নাহল থেকে একটা আয়াত বললাম। এই যে একটা আল্লাহ প্রদত্ত একটা দায়িত্ব আল্লাহ আমাদেরকে দান করেছেন, যে মানুষকে দ্বীনের পথে ডাকা। এই মানুষকে দ্বীনের পথে ডাকতে গিয়ে আপনি বিভিন্ন ধরনের ক্যাটাগরির মানুষ পাবেন। এক ধরনের ক্যাটাগরির মানুষ পাবেন যারা বাইবেলকে ফলো করে। যারা বাইবেলকে ফলো করে তাদের মধ্যে একটা বড় অংশ আছে যারা বাইবেলে কি বলা আছে সেটা না জেনে তারা বাইবেলকে ফলো করে। আবার বাইবেলকে যারা ফলো করে তাদের মধ্যে আরেকটা অংশ আছে, তারা কোরআন এবং কোরআনের মেসেজ সম্পর্কে না জানার কারণে কোরআনের আলো দেখতে পায় না। তো এই যে কম্পারেটিভ স্টাডি আমরা করি, এর একটা উদ্দেশ্য হচ্ছে এই দাওয়াতি কাজের জন্য একটা টুল আমাদের হাতে, একটা সহায়ক শক্তি আমাদের হাতে নেয়, জ্ঞানের আলোতে নিজেকে আলোকিত করা এবং অন্যকে আলোকিত করা। আপনি যখন নন মুসলিমকে দাওয়াত দিবেন, যে বাইবেল ফলো করে, তাকে যখন দেখাবেন যে বাইবেলের মধ্যে কোথায় কোথায় সমস্যা আছে এবং কোরআনে সেই সমস্যাগুলোর সমাধান কিভাবে দেয়া হয়েছে, তখন যে লোকটা বাইবেল ফলো করে তার মধ্যে এই আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হবে যে বাইবেলের ভুলগুলো সে দেখতে পাবে এবং তার সমাধান কোরআনের মধ্যে খুঁজে পাবে, এবং আল্লাহ চাহে তো, আল্লাহ যদি হেদায়েত দান করেন, তিনি হেদায়েতের পথে চলে আসবেন। তো এই পুরো স্টাডির উদ্দেশ্য এটা না যে বাইবেল স্টাডি করা বা বাইবেল এবং কোরআনের কম্পারেটিভ স্টাডি করা। এটা পুরো উদ্দেশ্য হচ্ছে যে আপনি যখন কথা শুনবেন, আপনি যখন এরপরে নিজে পড়বেন, উদ্দেশ্য হচ্ছে যে আপনি দাঈ ইলাল্লাহ হিসাবে আপনার এই পথের একটা পাথেও একটা সহায়ক শক্তি হিসাবে এই জ্ঞান, এই কম্পারেটিভ আলোচনা আপনাকে সহযোগিতা করবে। আরেকটা গ্রুপ আছে, বাংলাদেশেও এই ধরনের লোকজন পাওয়া যায়, ইন্টারনেটে খুব অ্যাক্টিভ, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এই ধরনের গ্রুপ লোকজন আছে, যারা মানে বাইবেল শুধু বিশ্বাস করে না, বাইবেল শুধু পড়ে না, তারা অ্যাক্টিভলি বাইবেলের প্রচার করে এবং এমন ভাবে প্রচার করে যে সাধারণ মুসলমান যাদের কোরআনের জ্ঞান নাই,
অথবা স্বল্প কোরআনের জ্ঞান আছে, ইসলামিক জ্ঞানের সীমিত ইসলামিক জ্ঞান আছে, অথবা নাই একদম, তারা এই বাইবেলের প্রচারক যারা আছে তাদের প্রচারণাতে বিশ্বাস করে তারা অনেক সময় ইসলাম ধর্ম ত্যাগ করেন। এই ধরনের মিশনারি যারা কাজ করে তারা যখন আপনার সামনে বাইবেলের সৌন্দর্য দিকগুলো, বাইবেলের ভালো দিকগুলো নিয়ে আসে এবং বাইবেলের কদর্য দিকগুলো ঢেকে রাখে, তাদের সামনেও আপনি এই জিনিসগুলো নিয়ে আসতে পারেন। ফলে কি হবে, দুটো কাজ হবে এখানে। একটা কাজ হচ্ছে যে তারা যাদেরকে টার্গেট করে যাদের ঈমানকে নষ্ট করতে চায় তাদের ঈমান রক্ষা হবে। আর এমনও হতে পারে এই যে প্রচারক আছে তারা যখন সঠিক জ্ঞানটা দেখবে এবং কোরআনের মাঝে মানবতার সমাধান, মানবতার জীবনের এবং জীবন সমস্যার সমাধান দেখবে, আল্লাহ চাহে তো তারাও হয়তো হেদায়েত পাবে। আর এই জিনিসগুলো, তৃতীয় যে একটা জিনিস আছে সেটা হচ্ছে যে আপনি দাওয়াত এবং যারা বাইবেলের প্রচারক তাদের সামনে কোরআনের এবং বাইবেলের প্রকৃত চিত্র তুলে ধরার পাশাপাশি আপনি নিজের নলেজের জন্য যে আমি বোঝার চেষ্টা করছি যে এখানে কি লেখা আছে, বাইবেলে কি লেখা আছে আর কোরআনে কি লেখা আছে, এই ধরনের নলেজের জন্য আপনি স্টুডেন্ট অফ নলেজ হিসাবে আপনি এটা পড়তে পারেন। কিন্তু এই পুরা প্রসেসে মূল জিনিস যেটা আমি বারবার আজকে এমফেসিস করব সেটা হচ্ছে আমরা এই লক্ষ্য থেকে সরে যাওয়া যাবে না, এই আন্ডারস্ট্যান্ডিং থেকে আমাদের সরে যাওয়া যাবে না যে আমাদের হেদায়েতের মূল একমাত্র গ্রন্থ হচ্ছে আল কোরআন এবং সেখান থেকেই আমরা হেদায়েতের সমস্ত নির্দেশনাগুলো নিব। বাইবেল আমরা এই জন্য স্টাডি করবো না যে সেখান থেকে আমরা হেদায়েত নিব, বাইবেল আমরা এই জন্য স্টাডি করবো যে এটা একটা দাওয়াতের, মডার্ন দাওয়াতের একটা মাধ্যম হতে পারে। সম্মানিত বোনেরা এবং ভাইয়েরা, এই প্রাথমিক আলোচনার পরে আজকের বিষয় সম্পর্কে দ্বিতীয় কথা হচ্ছে যে আল্লাহ তাআলা নারী এবং পুরুষকে তার ডিভাইন উইজডম দিয়ে দুইজনকে দুটো ভিন্ন কাজে সৃষ্টি করেছেন, আবার দুইজনের মধ্যেই কিছু কমন জিনিস রেখেছেন। তো আমরা দেখব আজকে যে এই যে কমন জিনিস আল্লাহ আমাদের মধ্যে রেখেছেন আবার পার্থক্য দিয়েছেন, এই পার্থক্য এবং কমন যেসব দায়িত্ব আছে এর মাঝে মৌলিক কয়েকটা পয়েন্ট আমি কথা বলবো, যেখানে দেখাবো যে বাইবেল যে কথাগুলো বলে আর কোরআন যে কথাগুলো বলে এই দুটার মধ্যে পরিষ্কার আপনার এই ধারণা জন্ম নিবে এই আলোচনার উপরে, কম্পারেটিভ আলোচনার উপরে, যে কোরআন হচ্ছে আরো একবার আপনার এটা বিশ্বাসকে শক্ত করবে যে কোরআন আল্লাহর পক্ষ থেকে দেয়া সর্বশেষ বিশুদ্ধ আনচেঞ্জ বুক, হেদায়েতের মূল বই, এবং অনেক ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিং যেগুলো আমাদের কাছে আছে এগুলো আপনাদের ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। তৃতীয় পয়েন্ট, যখন আমরা নন মুসলিমদের সাথে কথা বলবো তিনটা পয়েন্ট আমাদের মনে রাখতে হবে, তিনটা প্রিন্সিপাল অ্যাটলিস্ট। যখন আপনি নন মুসলিম, যে কোনো নন মুসলিমদের সাথে এই সব বিষয়ে কথা বলবেন, নাম্বার ওয়ান হচ্ছে যে আমরা যে বিভিন্ন ভাগে বিভক্ত মানুষ, বিভিন্ন ধর্ম ফলো করে, বিভিন্ন কালারের মানুষ আছে, আমরা এই যে আমাদের মধ্যে এই পার্থক্যগুলো আল্লাহ আমাদেরকে দিয়েছে একজন একজনকে একে অপরকে চেনার জন্য। কিন্তু দিনের শেষে সেই ব্যক্তি উত্তম যার মধ্যে তাকওয়া আছে, এবং আমাদের সকলের উৎপত্তি, সকলের আশা একই জায়গা থেকে। সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ এই ব্যাপারে বলেছেন ইয়া আইয়ুহান নাস। আল্লাহ এখানে সকল মানুষকে সম্বোধন করেছেন। এখানে একটা বড় জিনিস মনে রাখার ব্যাপার যে কোরআনের আহ্বান সকল মানুষের জন্য উন্মুক্ত, কোরআনের আহ্বান সকল মানুষের জন্য উন্মুক্ত, রাসূলের দাওয়াত সকল মানুষের জন্য উন্মুক্ত। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে, ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, রাসূলকে প্রেরণ করা হয়েছে
এজ এ রসুল সকল মানুষের জন্য, সেখানে ইয়া আইয়ুহান নাস ব্যবহার করা আছে। আর এখানে বলা হচ্ছে ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, যে ও মানব সকল, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন নারী একজন পুরুষ থেকে, আদম এন্ড হাওয়া। এই আল্লাহ যখন অরিজিনের কথা বলছেন আমাদের, আল্লাহ দুজনের কথাই উল্লেখ করেছেন, পুরুষের কথা উল্লেখ করেছেন, নারীর কথা উল্লেখ করেছেন, আমাদের বাবার কথা উল্লেখ করেছেন, আমাদের মায়ের কথা উল্লেখ করেছেন। এই মূল সোর্স দুজন থেকেই আল্লাহ বলছেন ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা। দেন আল্লাহ তাআলা কি করেছেন, আমাদেরকে বিভিন্ন গোত্রে বিভিন্ন জাতিতে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। কেন? যাতে আমরা একে অপরকে বেশি করে জানতে পারি, লিতাআরাফু। আপনি যদি বাইবেল সম্পর্কে মোটামুটি বেসিক জ্ঞানগুলো রাখেন, কোরআন সম্পর্কে ডিপ নলেজ রাখেন, এবং এই আলোচনা যখন আপনি অন্যের কাছে নিয়ে যাবেন, আপনি বলছেন যে লেট ইচ আদার নো বেটার, আমাদের একে অপরকে জানার সুযোগ করে দিতে হবে। এটা হচ্ছে প্রথম প্রিন্সিপাল। 2 নম্বর প্রিন্সিপাল হচ্ছে এই আলোচনার মাধ্যমে যখন নন মুসলিমদের সাথে কথা বলবেন, এই আলোচনার মাধ্যমে আপনি কি চান? কোরআন শরীফের সূরা আল মাইদাতে আয়াত নম্বর 2 তে আল্লাহ তাআলা বলেছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ। আমরা একে অপরকে সহযোগিতা করব, রাইট? আল্লাহ আদেশ দিচ্ছেন, রাইট? হেল্প ওয়ান অ্যানাদার, রাইট, ইন বির এন্ড তাকওয়া, রাইচিয়াসনেস এন্ড পাইটি। আর হচ্ছে ডু নট হেল্প ওয়ালা তাআওয়ান, একে অপরকে সাহায্য করবা না যেসব জিনিস আছে সিনফুল থিংস, ইথ ওয়াল উদওয়ান, আর ট্রান্সগ্রেশনের ক্ষেত্রে। তো ফলে আমরা দেখব যে এই দুটো নারীর ক্ষেত্রে আল্লাহ কোরআন শরীফে যা বলেছেন আর বাইবেলে যা বলা হচ্ছে, এর মধ্যে আসলে খায়ের, কমন গুড কোথায় আছে, কোথায় ভালো জিনিস আছে, যেটা ভালো জিনিস আছে সেখানে আমরা তাদের সহযোগিতা চাইবো, আমরাও সেখানে সহযোগিতা করব। আর সর্বশেষ হচ্ছে এটা সূরা আনকাবুত আয়াত নম্বর 46, আল্লাহ বলছেন ওয়ালা তুজাদিলু আহলাল কিতাবি ইল্লা বিল্লাতি হিয়া আহসান, যে যখন আহলাল কিতাবদের সাথে আপনি তর্ক করবেন, তাদের সাথে যখন ডিবেটে যাবেন, দ্য বেস্ট পসিবল ওয়েতে ডিবেটে যাবেন। এই আলোচনা শোনার উপরে, বাইবেল এবং কোরআনের পার্থক্য এগুলো জানার উপরে আপনি ঝগড়ায় লিপ্ত হবেন না। দাওয়াতের যে হিকমত আছে, দাওয়াতের যেই আধুনিক পদ্ধতি আছে, দাওয়াতের যেই ডিভাইন গাইডেন্স আছে, সেই সব পদ্ধতিগুলো মেনে সর্বোত্তম ভাবে আমরা আহলে কিতাবদের সাথে কথা বলবো। এই তিনটা জিনিস, যে আমরা একে অপরকে জানার জন্য, তাদেরকে কোরআন শেখানোর জন্য, এবং তাদেরকে তাদের বাইবেল সম্পর্কে আরেকটু জানানোর জন্য, একে অপরকে জানানোর জন্য, আর ভালো কাজে সহযোগিতা, খারাপ কাজে অসহযোগিতার জন্য, আর সর্বশেষ বেস্ট পসিবল ওয়েতে আলোচনা করব। এই তিনটা প্রিন্সিপাল কিন্তু আপনি মনে রাখতে হবে। সম্মানিত বোনেরা এবং ভাইয়েরা, এরপরে হচ্ছে পরের পয়েন্টটা, যেটা খুব ইম্পর্টেন্ট। তো কোরআন এবং বাইবেলে নারীর আলোচনার আগে একটা হচ্ছে থিওরিটিক্যাল আলোচনা, কিভাবে নন মুসলিম, কেন নন মুসলিমদের জন্য এটা শিখবো আমরা বললাম, কিভাবে নন মুসলিমদের সাথে আলোচনা করবো সেটা বললাম। কিন্তু পার্থক্য বোঝার আগে আরেকটা প্রিন্সিপাল আমাদের সকলের মনে রাখতে হবে, এবং সেই প্রিন্সিপালটা হচ্ছে এটা, যে একটা হচ্ছে থিওরি। থিওরিতে আপনি প্রমাণ করতে পারবেন ইসলাম ইজ দ্য বেস্ট, কোরআন ইজ দ্য বেস্ট। আমি প্রমাণ করি আর না করি, কোরআন ইজ দ্য বেস্ট এনিওয়ে, ইসলাম ইজ দ্য বেস্ট এনিওয়ে। ফলে থিওরিটিক্যাল ব্যাপারটা ভালো, কিন্তু আমি যদি সারাদিন বক্তব্য দিই, যে থিওরিটিক্যালি লেখে, বই লেখে, ব্লগ লেখে, ফেসবুকে পোস্ট করি, আমি শুধু বললাম ইসলাম ভালো, স্পেসিফিকলি নারীর ক্ষেত্রে যে ইসলাম নারীকে যা মর্যাদা দিয়েছে সেগুলো শুধু বললাম, কিন্তু অ্যাকচুয়াল বাস্তব জীবনে, প্রতিদিনের জীবনে নারীকে যেই সম্মান আল্লাহ আমাকে দিতে বলেছে, সেই সম্মান যদি আমি নারীকে যথাযথভাবে
না দিই, তাহলে আমি নিজে তো গুনাহগার হয়ে গেলাম। আর এই দাওয়াতের কোনো অর্থ নাই। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, লা তাকুলুনা মা লা তাফআলুন। রাইট? লা তাকুলুনা মা লা তাফআলুন। রাইট? যেটা তোমরা করো না সেটা তোমরা বলবা না। সো আমাদের আল্লাহর দৃষ্টিতে এটা এক খুবই খারাপ জিনিস। সো আইডিয়াটা হচ্ছে, সম্মানিত বোনেরা এবং ভাইয়েরা, আলোচনা করার পরে যদি আমরা এটা প্রমাণ করি যে বাইবেলে নারীর যে মর্যাদা দেওয়া হয়েছে সেগুলো নারীর যথাযথ মর্যাদা নয়, কোরআন যে নারীকে যে মর্যাদা দিয়েছে সেটা হচ্ছে নারীর জন্য যথাযথ ইনসাফপূর্ণ মর্যাদা এবং স্থান। এই কথা বলা জানা যেমন জরুরি, সেই কথাকে আমলে ট্রান্সলেট করা, আমলে পরিণত করা প্রতিদিন। আমি যখন আমার মায়ের সাথে ব্যবহার করব, আমি যখন আমার বোনের সাথে ব্যবহার করব, আমি যখন আমার ওয়াইফের সাথে ডিল করব, আমি যখন আমার কন্যা সন্তানদের সাথে ডিল করব, আমি যখন নারী সমাজের সাথে ডিল করব, যেখানেই যাব সেখানে নারীদের সেই সম্মান নিশ্চিত করা, কোরআনে বর্ণিত, হাদিসে বর্ণিত আল্লাহ প্রদত্ত নারীর অধিকার তাকে বুঝিয়ে দেয়া, এটাই হচ্ছে ঈমানের দাবি। আমাদের অনেকের বড় সমস্যা হচ্ছে, আমরা ওয়াজে, লেকচারে, ডিবেটে আমরা প্রমাণ করার চেষ্টা করি যে নারীকে আল্লাহ এবং কোরআন এবং ইসলাম কি দিয়েছে, আল্লাহ কোরআন এবং ইসলামের মাধ্যমে নারীকে কি অধিকার দিয়েছে, এটা আমরা প্রমাণ করার চেষ্টা করি। কিন্তু বাস্তবে যখন আমার নিজের দায়িত্বের সময় আসে, ব্যক্তি হিসাবে, পারিবারিক প্রধান হিসাবে, সমাজের কর্তা হিসাবে, সমাজের একজন সদস্য হিসাবে, রাষ্ট্রের একজন দায়িত্বশীল কর্তা হিসাবে, অথবা একজন আলেম হিসাবে, একজন ইমাম হিসাবে, একজন সচেতন নাগরিক হিসাবে, যেই রোল আমরা পালন করি, যে রোল আমরা প্লে করি, সেখানে নারীর অধিকার, কোরআনে বর্ণিত নারীর অধিকার, আল্লাহ নির্দেশিত নারীর অধিকার, এই ক্ষেত্রে নিশ্চিত করার ক্ষেত্রে আমাদের অনেক দুর্বলতা রয়েছে। তো ফলে আমি সকলকে রিকোয়েস্ট করব, সকলকে অনুরোধ করব, সকলকে রিমাইন্ড করব, সকলকে সতর্ক করব, আমি সহ, যে আমরা তাত্ত্বিক আলোচনা যেমন দরকার, তাত্ত্বিক আলোচনার পাশাপাশি প্র্যাকটিক্যাল আমাল, ওই ক্ষেত্রে আমাদের খুবই গুরুত্ব দিতে হবে। সম্মানিত বোনেরা এবং ভাইয়েরা, এই কথাগুলো বলার পরে আসুন আমরা দেখি যে কোরআন শরীফ, কোরআনে আল্লাহ নারীকে কি অধিকার দিয়েছেন। তিনটা মৌলিক কথা সবসময় মনে রাখতে হবে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে, আল্লাহ যে আমাদেরকে বানিয়েছেন মানুষ হিসাবে, কোথা থেকে আমরা এসেছি, অরিজিন, আমরা সকলে আল্লাহর পক্ষ থেকে এসেছি, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, এবং সকলেই আমরা আমাদের আদি পিতা আদম এন্ড হাওয়া থেকে এসেছি। তো আমাদের অরিজিন যখন, আমাদের শেকড় যখন সন্ধান করব, আমাদের আদি বাবা মার কাছে যখন আমরা সকল মানুষ ফিরে যাব, এই দৃষ্টিকোণ থেকে নারী এবং পুরুষ কেউ কাউর থেকে উত্তম না। আমি আমার ওয়াইফ থেকে উত্তম না, আমার ওয়াইফ আমার থেকে উত্তম না, এই দৃষ্টিকোণ থেকে যে আমরা কোত্থেকে এসেছি। আল্লাহ বলছেন কোরআন শরীফ, সূরা নিসা নাম্বার 1, আয়াত নাম্বার 1, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। ও মানব সকল, তোমরা সেই আল্লাহর ব্যাপারে মাইন্ডফুল হও, তোমাদের রবের ব্যাপারে মাইন্ডফুল হও, তোমাদের রবকে সবসময় তোমাদের মনের মধ্যে, তোমাদের চিন্তা চেতনার মধ্যে স্মরণে রাখো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একটা নাফস থেকে, সিঙ্গেল বিং, নাফস বলা হচ্ছে, পুরুষ নারী দুইটার একটাও বলা হয় না, মিন নাফসিন ওয়াহিদা, এবং তার থেকে আল্লাহ তাআলা ওয়া খালাকা মিনহা যাওজাহা, সেই নাফস থেকে আল্লাহ তাআলা তার স্পাউস সৃষ্টি করেছেন, এবং তাদের দুইজন থেকে অনেক নারী পুরুষ তৈরি করেছেন। তো ফলে সম্মানিত বোনেরা এবং ভাইয়েরা, তো origin, as long as origin is concerned, man is not better than women and women is not better than man. এটা মনে রাখতে হবে, প্রথম প্রিন্সিপাল।
কোরআনে বর্ণিত প্রিন্সিপাল। 2 নম্বর প্রিন্সিপাল হচ্ছে এক্সপেকটেশন। যখন আল্লাহ আমাদের থেকে চান, এক্সপেকটেশনের ক্ষেত্রেও আল্লাহ নারী হিসাবে নারী থেকে নারী হওয়ার কারণে, শুধু জেন্ডার পার্থক্য হওয়ার কারণে আল্লাহ নারী থেকে বেশি ইবাদত চান না, এবং শুধু পুরুষ হওয়ার কারণে আল্লাহ পুরুষ থেকে কম ইবাদত চান না, অথবা ভাইস ভার্সা, যে পুরুষ হওয়ার কারণে আল্লাহ আপনার থেকে বেশি ইবাদত চান আর নারী হওয়ার কারণে আপনার থেকে কম ইবাদত চান, এরকম কিছু না। যখন আমাদেরকে বলা হচ্ছে যে আমাদের ঈমান আনতে হবে, নারী পুরুষ সকলের, প্রত্যেক ইন্ডিভিজুয়ালের কাছে, আপনার যেই জেন্ডারের লোক হন আপনি, ঈমান আনাটা এটা আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে একটা ডিমান্ড। এরপর যখন নামাজ, 5 ওয়াক্ত নামাজ পুরুষের জন্য ফরজ, নারীর জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ। Exceptional situation is different, but in general Allah expects equally from man and women. Then আপনি যখন রোজার কথা বলেন, একই জিনিস, রোজা নারীর উপরে ফরজ, পুরুষের উপরে ফরজ। জেন্ডারের কারণে রোজার হুকুমে, বেসিক রোজা ফরজ হওয়ার হুকুমে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, এটা নারী পুরুষ সকলের জন্য। এরপরে যাকাতের ক্ষেত্রে একই জিনিস, হজের ক্ষেত্রে একই জিনিস। তো সম্মানিত বোনেরা এবং ভাইয়েরা, এখান থেকে আমরা বুঝলাম যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টির দিক থেকে নারী পুরুষ আসলে সমান। আর আল্লাহর যেই এক্সপেকটেশন, আল্লাহ আমাদের থেকে যা আশা করেন ইবাদতের মাধ্যমে, কমপ্লিট সাবমিশনের মাধ্যমে, সেক্ষেত্রে নারী পুরুষের কোনো পার্থক্য নেই। এরপরে যখন আল্লাহ পুরস্কার দিবেন, পুরস্কার দেওয়ার সময় আল্লাহ নারী হওয়ার কারণে আল্লাহ কম পুরস্কার দিবেন না, আর পুরুষ হওয়ার কারণে আল্লাহ বেশি পুরস্কার দিবেন না। ইন্নাল্লাহা লাইসা বিযাল্লামিন লিল আবিদ, আল্লাহ ইজ দি জাস্ট, এন্ড আল্লাহ কখনো কারোর উপর জুলুম করেন না। নারীর ভূমিকা সমাজে ভিন্ন হতে পারে, পরিবারে ভিন্ন হতে পারে পুরুষের চেয়ে, এইসব জিনিস কথাবার্তা বলা আছে। নারীর নির্দিষ্ট অঙ্গন দেয়া আছে, নারীর নির্দিষ্ট ভূমিকা দেয়া আছে, নারীর নির্দিষ্ট কাজ এগুলো দিয়ে দেয়া আছে, আবার পুরুষের ভিন্ন কাজ দেয়া আছে। কিন্তু মৌলিক ক্ষেত্রে expectation in submission to Allah subhanahu wa ta'ala is same, and reward দেওয়ার ক্ষেত্রেও আপনি দুইজনকে আল্লাহ সমান ভাবে দেখেন। কোথায় আছে? সূরা নিসা আয়াত নম্বর 124, ওয়ামান ইয়ামাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা। আল্লাহ পরিষ্কার করে এই পার্থক্যটা বলে দিচ্ছেন যে কেউ ভালো কাজ করুক, সে পুরুষ হোক অথবা নারী হোক, সে যদি মুমিন হয়, বিশ্বাসী হয়, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়ালা ইউযলামুনা নাকিরা, তারা জান্নাতে প্রবেশ করবে এবং আল্লাহ সামান্যতম জুলুম করবেন, নারী হওয়ার কারণে অথবা পুরুষ হওয়ার কারণে। অন্য আয়াতে আল্লাহ বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, যে কোনো কেউ ভালো কাজ করবে, আমলে সালেহ করবে, সে নারী হোক অথবা পুরুষ হোক, ওয়াহুয়া মুমিনুন, as long as তার ঈমান আছে, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ তাদেরকে কি দিবেন? গুড লাইফ দিবেন, হায়াতান তাইয়্যিবা দিবেন, রাইট, পিওর লাইফ দিবেন ইন দিস ওয়ার্ল্ড, রাইট। ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, তারা যে কাজ করেছে সেই কাজের ভিত্তিতে তাদেরকে আল্লাহ তাআলা রিওয়ার্ড দিবেন ইন দ্য লাইফ আফটার ডেথ, দুনিয়া এবং আখিরাতে। অন্য আয়াতে আল্লাহ বলছেন, এটা সূরা তাওবার 72 নম্বর আয়াত, আল্লাহ ওয়াদা করছেন জান্নাতের ক্ষেত্রে, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত, Allah has promised to the believers, both men and women, কি প্রমিস করলেন? জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদ ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাওজুল আযীম। ফলে সম্মানিত বোনেরা এবং ভাইয়েরা, যখন পুরস্কার দিবেন, নারী
হওয়ার কারণে নারী কম পুরস্কার পাবে না আল্লাহর পক্ষ থেকে, সওয়াব কম পাবে না, এবং পুরুষ হওয়ার কারণে আপনি আমি বেশি সওয়াব পাবো না। ইনফ্যাক্ট এটা সকল পুরুষকে মনে রাখা দরকার। যেমন হতে পারে যে আমি পুরুষ হয়ে যে নামাজ পড়লাম, সেই 2 রাকাত একই নামাজ যদি আমার ওয়াইফ পড়ে, কিন্তু তার ইখলাস যদি ভালো থাকে, তার নামাজের কোয়ালিটি যদি ভালো থাকে, আমার চেয়ে যদি ভালো হয়, তাই তাহলে একই 2 রাকাত নামাজ, একই দিনের রোজার জন্য হয়তো নারী তার ইখলাসের কারণে, তাকওয়ার কারণে, কোয়ালিটি অফ নামাজ, কোয়ালিটি অফ সালাহ, কোয়ালিটি অফ ইবাদার কারণে তার সওয়াব হয়তো বেশি পাবে, আর পুরুষ হয়তো সওয়াব কম পাবে। এটা জেন্ডার বেস না, এটা কি ইখলাস বেস। সম্মানিত বোনেরা এবং ভাইরা, এরপরে আসি আমরা আরেকটা পয়েন্ট। সেই পয়েন্ট কি? সেটা হচ্ছে নারী পুরুষ সে কিছু সীমানা দিয়ে দেয়া আছে কোরআন এবং হাদিস, যার যার ক্ষেত্র দিয়ে দেয়া আছে। এই ক্ষেত্রগুলো আমাদেরকে মেনে চলতে হবে, তাই এই ক্ষেত্রগুলোর মধ্যে অনেকগুলো প্রিন্সিপাল আছে। আমি দ্রুত আলোচনার শেষের দিকে নিয়ে যাব, যেখানে আমরা মূল কথা, এগুলো সব বেসিক কথা আমাদের বলা দরকার এই বাইবেলের সাথে কোরআনের আন্ডারস্ট্যান্ডিং বোঝার জন্য। কারণ আমরা মুসলমান হিসেবে কোরআনের ব্যাপারটা যদি ঠিক মতো না বুঝি, পুরুষের যেই জায়গা, নারীর যে জায়গা, এটা যদি কোরআন থেকে না বুঝি, বাইবেলটা বুঝে আমাদের খুব বেশি কাজে আসবে না। সো যখন আপনাকে আমাকে খলিফা বানাচ্ছে, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, নারীও আল্লাহর খলিফা, পুরুষও আল্লাহর খলিফা, আমাদের সকলকে আল্লাহর খলিফা হিসাবে কাজ করতে হবে। কোরআন যখন বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বানি আদমকে, আদমদের সন্তানদেরকে সম্মানিত করেছেন, নারীকেও আল্লাহ সম্মানিত করেছেন, পুরুষকেও সম্মানিত করেছেন, রাইট? এরপরে যখন সূরা আল বাকারাতে বলা হচ্ছে যে ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ ওয়া লিররিজালি আলাইহিন্না দারাজা, the women have rights similar to those of men equitably, right? একটা হচ্ছে একদম সমান সমান, আপনি 10 পাইলেন সেও 10 পেল, এটা না। যার যতটুকু প্রাপ্য, যেই অবস্থায় যার যতটুকু প্রাপ্য তাকে ততটুকু দেওয়া হয়েছে, এটাই হচ্ছে কল্যাণ, রাইট? এই ক্ষেত্রে বলা হচ্ছে যে নারী পুরুষের, ইন জেনারেল নারী পুরুষের সমান অধিকার দেওয়া হয়েছে। কিন্তু এই সমান শব্দটাই সমস্যা। এখানে বলতে হবে যে ইনসাফপূর্ণ, ভারসাম্যপূর্ণ, যথাযথ মর্যাদা দেওয়া হয়েছে, এবং পুরুষের ভিন্ন এক্সট্রা দায়িত্ব আছে, ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজা। কিন্তু আপনি যদি আবার সূরা তাওবার এই আয়াত দেখেন, যেখানে বলা হচ্ছে, আয়াত নাম্বার 71, যেখানে বলা হচ্ছে ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, যে বিশ্বাসী পুরুষ এবং বিশ্বাসী নারী, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত, বিশ্বাসী পুরুষ, ইমানদার পুরুষ আর ইমানদার নারী, মুমিনুন এন্ড মুমিনাত, তারা একে অপরের জন্য সাহায্যকারী, প্রটেক্টিং ফ্রেন্ডস। তারা কিভাবে কাজ করে? ইয়ামুরুনা বিল মা'রুফ, তারা সৎ কাজের আদেশ দেয়, নিজেদের জায়গা, নিজেদের বাউন্ডারি গুলো ঠিক রেখে। তাদের দুইজনেরই কাজ কিন্তু মিশন এক, সেটা হচ্ছে ইয়ামুরুনা বিল মা'রুফ, তারা ভালো কাজের আদেশ দেয়। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা খারাপ কাজ নিষেধ করে, যার যার অবস্থান থেকে একে অপরের সাহায্যকারী বন্ধু হিসেবে। ওয়া ইউকিমুনাস সালাহ, তারা নামাজ পড়ে, নামাজ এস্টাবলিশ করে, নামাজ কায়েম করে টুগেদার। ওয়া ইউতুনা যাকাত, এবং তারা যাকাত দেয়, ইসলামিক যে ফাইন্যান্স, ইসলামিক যে অর্থনৈতিক ব্যবস্থা, সেটা বাস্তবায়ন করে টুগেদার। এবং তারা আল্লাহর আনুগত্য করে টুগেদার। এগুলো সব প্লুরাল। ওয়া ইউতিউনা আল্লাহ, আল্লাহর আনুগত্য করে টুগেদার, রাসূলের আনুগত্য করে টুগেদার। এবং এগুলো করার কারণে এই যে নারী পুরুষের সম্মিলিত কাজ, within the boundaries set by Allah subhanahu wa ta'ala and set by Islam, set by Rasulullah sallallahu alayhi wasallam, within that boundaries, when they work together, ulaika sayarhamuhumullah inna Allaha azizun hakim, আল্লাহ তাদের উপরে স্পেশাল রহমত নাজিল করবে। সম্মানিত বোনেরা এবং ভাইয়েরা, এই কথাগুলো বলার পরে
আমরা আজকে 5টা বিষয়ে আপনাদের সামনে 5টা পয়েন্ট দেখাবো, যেখানে বাইবেল কি বলে আর কোরআন কি বলে। প্রথম হচ্ছে ক্রিয়েশন স্টোরি, যে আমরা আমাদের প্রথম এই যে আদম আলাইহিস সালাম এন্ড আদম এন্ড হাওয়ার যে স্টোরি এই জান্নাতে, যে ভুলটা কার হয়েছে। আমি যখন ছোটবেলায় বাংলাদেশে বড় হচ্ছিলাম, আমার ধারণা এই যে বাইবেলের যে স্টোরি আছে এটা আমি শুনে শুনে বড় হয়েছি যে কোনো কারণে। সো বাইবেলে যদি স্টাডি করেন তখন দেখবেন যে যে বাইবেল এটা জেনেসিস চ্যাপ্টার 3, বাইবেলের জেনেসিস চ্যাপ্টার 3। এই চ্যাপ্টার 3 যখন চ্যাপ্টার 1 থেকে 11 কে তারা বলা হয় প্রি হিস্ট্রি। সো এই চ্যাপ্টার 3 তে স্পেসিফিকলি বলা হচ্ছে যে শয়তান আসলে ভয় পাচ্ছিল আদম আলাইহিস সালামের কাছে সরাসরি এসে তাকে বিভ্রান্ত করার জন্য শয়তান ভয় পাচ্ছিল, কারণ ম্যান ইজ স্ট্রং। এটা হচ্ছে বাইবেলের বক্তব্য। এই জন্য শয়তান সাপের বেশ ধরে, রাইট? শয়তান কি করলো, না সাপের কথা পরে, শয়তান কি হলো, শয়তান আসলো কার কাছে, এই মনে করলো যে শয়তানের এটা বিশ্বাস ছিল যে নারীকে ধোকা দেয়া সহজ, নারী আবার পুরুষকে ধোকা দেয়া সহজ। হিসাবটা দেখেন, নারীকে ধোকা দেয়া সহজ। শয়তান প্রথম এই মা হাওয়াকে এই ধোকা দিল, কনভিন্স করলো যে এই ফ্রুট খেতে হবে, এই গাছের কাছে যেতে হবে। উনি যখন ধোকা প্রাপ্ত হলেন, তার জন্য এটা সহজ, পুরুষ সহজে নারীর ধোকা খায়। এই স্টোরিটা ওখানে দেয়া আছে, ডিটেলস কথা আছে জেনেসিস। এবং এটা একটা ওল্ড টেস্টামেন্ট, জেনেসিস হচ্ছে ওল্ড টেস্টামেন্ট। নিউ টেস্টামেন্টে যদি আপনি দেখেন একই কনসেপ্টটাকে রিপিট করা হয়েছে, একই কনসেপ্ট। এটা হলো ফার্স্ট তিমোথি চ্যাপ্টার 2 ভার্স 11 থেকে যদি 15 পর্যন্ত আপনি পড়েন, এখানে ভার্স 14 নম্বর ভার্সে ফার্স্ট তিমোথি পরিষ্কার করে বলা হচ্ছে যে আদম ওয়াজ নট দ্য ওয়ান ডিসিভড, Adam was not the one deceived, it was the woman who was deceived and became a sinner. আচ্ছা, এই যে নারী মূল ভুল করেছে, এটা আমার ভাই জুবাইর প্রথম জিজ্ঞেস করেছে যে এই ইভ আসছে ইভল থেকে, ঠিক আছে? এই কনসেপ্টটা কোরআনের কনসেপ্ট না, ইসলামিক কনসেপ্ট না। এটা আমাদের অনেক মুসলমানকে আমি দেখছি এটা বিশ্বাস করতে, কিন্তু এটা কোরআনে কোথাও নেই। এটা কোথায় আছে? ওল্ড টেস্টামেন্টেও আছে, জেনেসিস চ্যাপ্টার 3, ফার্স্ট তিমোথি চ্যাপ্টার 2 ভার্স 11 থেকে 15 ডিটেলস কথাবার্তা আছে, রাইট? এখানে তো বলা হচ্ছে যে এই যে নারীর যে লেবার পেইন উঠে, এই যে প্রসব বেদনা, এটা হচ্ছে যে মা হাওয়ার ভুলের কারণে সমস্ত নারীদের এখন এই প্রসব বেদনা, তারা এটা প্রায়শ্চিত্ত করতেছেন প্রসব বেদনার মাধ্যমে। এটাও বাইবেলের কথা, ঠিক আছে? নারীকে সহজে ধোকা দেওয়া যায়, এটা বাইবেলের কথা। নারী পুরুষকে সহজে ধোকা দিতে পারে, এই স্টোরির মাধ্যমে দেখানো হলো, এটাও বাইবেলের কথা। কোরআন যদি দেখেন, কোরআনে বিভিন্ন 7 জায়গায় ক্রিয়েশন স্টোরি কথা বলা হচ্ছে বিভিন্ন সূরাতে। এই 7 জায়গায় প্রত্যেকটা যদি আপনি স্টাডি করেন, দেখবেন যে কোরআন কোথাও মা হাওয়াকে অথবা নারীকে এই ঘটনার জন্য দোষারোপ করেন। উপরন্তু আপনি সূরা তাহার আয়াত নম্বর 121 যদি দেখেন, ওখানে আল্লাহ বলছেন ওয়া আসা আদামু রাব্বাহু, আদম আলাইহিস সালাম disobeyed his lord। রেসপন্সিবল করা হচ্ছে, ব্লেম ওয়ার্দি বলা হয়েছে কাকে? কোন কোন জায়গায় দুজনকে বলা হয়েছে, যেখানে দোয়া শেখানো হয়েছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, এখানে দুজনকে ক্ষমা শেখানো হয়েছে। সেখানে একটা অপ্রাসঙ্গিক হলো সাবজেক্টের সাথে, কিন্তু স্টোরির সাথে প্রাসঙ্গিক। আমরা অরিজিনাল সিনে বিশ্বাস করি না মুসলমানরা, এটা বাইবেলের কনসেপ্ট অরিজিনাল সিন। এবং এই অরিজিনাল সিনের কারণে সবাই এখন এই স্পেশালি মহিলারা যে লেবার পেইন করেন, এখানে আবার কন্ট্রাডিকশন আছে। একদিকে বলা হচ্ছে যে মহিলারা এখনো যে লেবার পেইন, তারা এই যে প্রসব বেদনা হয়, এটা হচ্ছে মা হাওয়ার সেই ভুলের প্রায়শ্চিত্ত। অন্যদিকে বলা হচ্ছে জিসাস
ঈসা আলাইহিস সালাম ডাই ফর देयर সিন, যদি ঈসা আলাইহিস সালাম যদি সকলের গুনাহের জন্য যদি তিনি যদি মৃত্যুবরণ করেনি, তাহলে কেন মহিলারা এখনো অরিজিনাল সিনের জন্য প্রসব বেদনা কষ্ট করবেন? এই কনসেপ্ট গুলো একদম গোলকধাঁধার মতো এবং অস্পষ্ট এবং খারাপ, মহিলাদের মর্যাদার বিপরীত। কোরআন মূলত আদম আলাইহিস সালামকে দায়িত্ব কি বলেছে, ব্লেম ওয়ার্দি মনে করেছে, এবং দুইজনকে ব্লেম ওয়ার্দি মনে করেছে ইন ডিফারেন্ট প্লেসেস। সো আইডিয়াটা হচ্ছে যে এই যে বাইবেলের স্টোরি যেটা, কোরআন সেটাকে সংশোধন করে বলেছে যে এই যে কনসেপ্টটা, যে নারীকে শয়তান ইজিলি ধোকা দিতে পারে এবং পুরুষকে নারী ইজিলি ধোকা দিতে পারে, এই বাইবেলের এই কনসেপ্টের সাথে কোরআন শরীফ দ্বিমত পোষণ করে। 2 নম্বর স্টোরি আমরা বলি, সেটা হচ্ছে এই হেড কভারিং, মাথার উপরে হিজাব এন্ড নিকাব, মাথা কভার করা। ইসলামে এটা হচ্ছে কেন এই মহিলাদের মাথা ঢাকতে হবে, এ ব্যাপারে সূরা আহজাবে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন। সো হেড কভার সম্বন্ধে যে কথাটা কোরআন শরীফ বলতেছে, সেটা দুটো রিজন দেওয়া হয়েছে। একটা রিজন হচ্ছে মুসলমান নারীদেরকে, আপনি যে মুসলমান নারীরা হিজাব করেন, হিজাব দেখে আপনি তাদেরকে মুসলমান হিসাবে আপনি চিনতে পারবেন, আইন ইউ আলাহ। এবং আরেকটা রিজন দেওয়া হচ্ছে ফালা ইউযাইন, রাইট? সো দে উইল বি প্রোটেক্টেড ফ্রম বিইং মলেস্টেড। এই দুইটা, তাদের চেস্টিটি রক্ষা করা, তাদের ডিগনিটি রক্ষা করা এবং তাদেরকে মুসলিম নারীর আইডেন্টিটি দেয়া, এই দুইটার জন্যই এই হেড কভারের কথা বলা হচ্ছে, হিজাবের কথা বলা হচ্ছে, নিকাবের কথা বলা হচ্ছে। কিন্তু আপনি যদি বাইবেল স্টাডি করেন, দেখবেন যে মহিলাদের হেড কভার is not sign of identity and pride and protection, is a sign of disgrace and dishonor. কোথায় পাবেন? First Corinthians chapter 10 verse number 3 থেকে 10 পর্যন্ত যদি আপনি পড়েন, যে পল লিখেছে that but I want you to realize that the head of every man is Christ, and the head of the women is man, and the head of the Christ is God, right? And then আপনি যখন এই নেক্সট ভার্স গুলো পড়তে থাকবেন, দেখবেন যে মূলত হেড কভার, এই যে কারণে খ্রিস্টান উইমেন, এখন তো খ্রিস্টান উইমেনরা সবাই আর হেড কভার পরে না, কিন্তু যারা হেড কভার পরে, এটা এজ এ সাইন অফ ডিসগ্রেস, নট সাইন অফ প্রাইড এন্ড আইডেন্টিটি। সো এই যে পার্থক্য, যে কেন ওরা যখন আমাদের হিজাব দেখে, ওদের অনেকেরই এই যে মানে খারাপ লাগে, কেন খারাপ লাগে, রাইট? যে আমার মসজিদে একজন নিউ মুসলিম আসছে, মহিলা, আমার হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আলহামদুলিল্লাহ, অনেক লোক আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ইসলাম ধর্ম গ্রহণ করেছে আমার হাতে। তো ওই মহিলা এসে বলে যে এই মাথায় কাপড় দিয়ে আমি মানতে পারি না, যে মাথায় কাপড় কেন দিব, আই এম ফ্রি। আর বাইবেলের এই ফার্স্ট করিন্থিয়ান্সের চ্যাপ্টার 10 এর ভার্স 3 থেকে 10 পর্যন্ত উদ্ধৃতি করে সে বলতেছে, দেখো, এটা হচ্ছে মহিলাদেরকে দমিয়ে রাখার, মহিলাদেরকে নিচু করার, মহিলাদেরকে বেইজ্জত করার জন্য এটা একটা পদ্ধতি। এখন এই মহিলাকে আমরা, সেই ইসলাম ধর্ম গ্রহণ করেছে, রাইট? তাকে কিভাবে আপনি এই হেড কভার সম্পর্কে বুঝাবো? তখন কোরআন শরীফ এই সূরা আহজাবের 69 আয়াত 59 আয়াত নম্বর 59 কে আমরা যখন বুঝালাম যে না, কোরআন শরীফে যে কারণে মুসলমান মহিলাদেরকে যে কারণে হেড কভার পড়তে বলা হয়েছে is different than what Bible says, আলহামদুলিল্লাহ, এটা তার বুঝার জন্য সহজ হয়েছে, আল্লাহ তাকে কবুল করেছে। এরপরে 3 নম্বর যে পয়েন্টটা আমরা আজকে আলোচনায় বলতে চাই, সেটা হচ্ছে ইসলামে আপনি নিজের মেয়েকে
নিজের মেয়েকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কারো যদি একটা মেয়ে থাকে অথবা দুইটা মেয়ে থাকে, অন্য হাদিসে আছে তিনটা মেয়ে থাকে, কেউ যদি তার মেয়েকে শিক্ষা দীক্ষা দিয়ে সঠিক পাত্রে দান করে, রাইট, ম্যারেজে, রাইট, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সে জান্নাতে একই সাথে থাকবে, রাইট। ইসলামে নারী শিক্ষার ব্যাপার, নারীদের নিজের মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে তাদের প্রিয় জীবনযাপনের জন্য সঠিক পাত্রে বিয়ে দেয়া, সঠিক পাত্রের কাছে বিয়ে দেয়া, এই পুরো কনসেপ্টের জন্য ভালো রিওয়ার্ড ঘোষণা করা আছে। কিন্তু বাইবেলে এক্সোডাস 21, রাইট, চ্যাপ্টার 21, ভার্স নাম্বার হচ্ছে 7, এখানে একজন বাবা চাইলে তার মেয়েকে স্লেভ হিসাবে বিক্রি করতে পারেন। এটা খুবই মেয়েদের জন্যই অনেকেই মানে অসম্ভব কোনো বাবার জন্য এটা চিন্তা করা, কিন্তু বাইবেল এটাকে অনুমোদন দিচ্ছে। এক্সোডাস চ্যাপ্টার 21 ভার্স নাম্বার 7 বলা হচ্ছে, ইফ এ ম্যান সেলস হিজ ডটার অ্যাজ এ সার্ভেন্ট, রাইট, she is not to go free as maid servant do, right? So এই যে বাবাকে এই ক্ষমতা দেয়া যে বাবা তার নিজের মেয়েকে স্লেভ হিসাবে বিক্রি করতে পারবে, এইটা এই বাইবেলের একটা অনেকগুলো খারাপ দিকের আরেকটা দিক, যেটা ইসলাম সম্পূর্ণভাবে তার সাথে দ্বিমত পোষণ করে। বিক্রি করা তো দূরে থাক, স্লেভ হিসাবে বিক্রি করা তো দূরে থাক, ইসলাম বলে প্রত্যেক বাবাকে যে এবং মাকে যে তারা বাবা মা হিসাবে দুই সন্তানকেই, ছেলে সন্তান মেয়ে সন্তান, ইকুয়ালি ট্রিট করতে হবে। আমরা জানি যে ইসলামের এই প্রাথমিক যুগে মেয়ে সন্তানকে জীবিত হওয়ার মানে মেয়ে সন্তান জীবিত হত্যা করা হতো। আল্লাহ কোরআনে বলেছেন তাদেরকে, এই মেয়ে সন্তানদেরকে আল্লাহ জবান দিয়ে দিবেন কিয়ামতের ময়দানে, এবং তারা জিজ্ঞেস করবে বিআইয়ি যামবিন কুতিলাত, বিআইয়ি যামবিন কুতিলাত, রাইট, যে মেয়ে সন্তানের যখন সংবাদ আসতো তাদের মুখ কালো হয়ে যেত। ইসলাম এগুলোকে ক্রিটিসাইজ করেছে। ফলে এই যে নিজের মেয়েকে বিক্রি করে দেওয়ার বাইবেলের কনসেপ্ট, এটার কাছাকাছিও তো ইসলাম নাই, ইসলাম পরিপূর্ণ এর বিপরীত। এরপরে আরেকটা জিনিস আছে, এটা বাংলাদেশে এই কালচারটা মনে হয় আছে, আল্লাহ আমাদেরকে রক্ষা করুক, মুসলিম কমিউনিটিতেও আছে, যে মেয়ে বিয়ে দেওয়ার পরে, আপনি কোন নারীকে বিয়ে দেওয়ার পরে তার সে যে ভার্জিন ছিল এটা প্রমাণ করার দায়িত্ব বাবা মার, এবং সেই জন্য বাবা মা এটার জন্য একটা প্রুফ রাখবে। এই প্র্যাকটিসটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়, কিন্তু এটা বাইবেলে আছে। জুনারমি চ্যাপ্টার 22 ভার্স নম্বর 15 থেকে শেষ পর্যন্ত আপনি যদি পড়েন, তখন যে কথাটা এখানে বলা আছে, এবং সেখান থেকে আমরা জানি না এইসব বাইবেলের এইসব কনসেপ্ট থেকেই বাংলাদেশে বিভিন্ন জায়গায়, গ্রাম অঞ্চল বিভিন্ন জায়গায় এই ধরনের প্র্যাকটিস আছে, যে প্রথম রাতে হাজবেন্ড ওয়াইফ মিলিত হওয়ার পরে পরদিন সকালবেলা অনেকেই গিয়ে বিছানা চেক করে, ভার্জিনিটির চিহ্ন খোঁজার চেষ্টা করে, কুমারিত্ব চিহ্ন খোঁজার চেষ্টা করে। এই কনসেপ্ট গুলোই কোনোভাবে ইসলামিক না, রাইট। সো এখানে যে 15 নম্বর ভার্সে বলা হচ্ছে, দেন দ্য ইয়াং উইমেনস ফাদার এন্ড মাদার শ্যাল ব্রিং টু দ্য টাউনস এল্ডার্স এট দ্য গেট প্রুভ দ্যাট শি ওয়াজ ভার্জিন। কোন হাজবেন্ড যদি বলে যে বিয়ের পরে যে বলা হলো যে আমার ওয়াইফ ভার্জিন ছিল না, তখন বাবা মার দায়িত্ব হয়ে যায় যে তারা এই সমাজের কাছে এসে প্রথম রাতের কোনো একটা প্রুফ তারা রাখবে এবং সেটা তারা প্রদর্শন করবে। এবং যদি এটা প্রদর্শন করে, তো স্বামী এখানে এই মিথ্যা অভিযোগ দিল, তো স্বামী এখানে মিথ্যা অভিযোগ দিল, এই জন্য স্বামীকে এই মিথ্যা প্রতিপন্ন করার জন্য, স্বামী মিথ্যা প্রয়োগ করার জন্য এটা বাবা মার উপর দায়িত্ব যে সে যে ভার্জিন ছিল সেটা কাপড়ের মধ্যে একটা দাগ নিয়ে এসে দেখানো। এটা কোনো মেয়ের জন্য সম্মানজনক কিছু না, এবং এটা যদি সে দেখাইতে পারে তখন টাকাটা পাবে বাবা। Then the elder shall take the man and punish him, right? They shall fine him 100 shekels of silver and give them to the young women's father. ওই যে 100 সিলভার তারা
দাবি করবে হাজবেন্ড থেকে, এই টাকাটাও মেয়েটা পাবে না। প্রথম কথা হচ্ছে মেয়েটার জন্য এটা সবচেয়ে বেইজ্জতি অবস্থা, অসম্মানজনক। পাবলিকলি তার এই কুমারিত্ব পরীক্ষা নেওয়া হচ্ছে, প্রুফ দেখানো হচ্ছে। তার উপরে এখন হাজবেন্ড মিথ্যা বলার কারণে, মিথ্যা অপবাদের কারণে হাজবেন্ড যে টাকা দিবে সেটা দেওয়ার বাবার কাছে, রাইট? সো আর এই এই মিথ্যা অপবাদের পরেও, এই যে মিথ্যা অপবাদটা মিথ্যা প্রমাণ হওয়ার পরেও, she shall continue to be his wife and he must not divorce her as long as he lives. এরপরে মেয়েটাকে ওই ভদ্রলোকের সাথেই আজীবন থাকতে হবে। আচ্ছা, আর যদি কোনো কারণে এই মেয়েটা ভার্জিন এটা প্রমাণ না হয়, কোনো কারণে প্রমাণ করতে বাবা মা না পারে, if however the charge is true and no proof of young women's virginity can be found, she shall be brought to the door of her father's house. দেখেন কিভাবে, it does not make sense. তারপরে এবং ওখানে তার নিজের বাবার বাসার সামনে নিয়ে আসবে, আনার পরে there the man of her town shall stone her to death. তাকে মেরে ফেলা হবে। এটা অনার কিলিং, যেটা ইসলামে জায়েজ করে। সর্বশেষ পয়েন্ট হচ্ছে, এটা আরেকটা ঘটনা আছে যেখানে একজন প্রিস্টের মেয়েকেও এই ধরনের মেরে ফেলার কথা আছে। আবার এটা হচ্ছে লেভিটিকাস চ্যাপ্টার 21, সেখানে if a priest daughter defiles herself by becoming a prostitute, she disgraces her father, she must be burned in fire, right? She must be burned in fire. আর ইসলাম বলে যে আপনি যদি গুনাহ করেন, আল্লাহর কাছে যদি তওবা চান, আল্লাহ আপনাকে সব মাফ করে দিবেন, সুবহানাল্লাহ, রাইট? আর স্টোরি অফ জিফতা, এটা জাজেস চ্যাপ্টার 11 ভার্সেস 15 থেকে ফরওয়ার্ড, এখানেও দেখবেন যে একই অবস্থা। তো এরকম মেয়েদেরকে হত্যা করা, পারিবারিক মর্যাদা রক্ষার জন্য মেয়েদেরকে হত্যা করা মেয়ের অন্যায়ের কারণে, এইটা বাইবেলে সরাসরি ইনস্ট্রাকশন দেওয়া আছে। এবং এই ধরনের ইনস্ট্রাকশন থেকে আমাদের মুসলিম কমিউনিটি এই ধরনের প্র্যাকটিস পাওয়া যায়, যেটা আমরা কোরআন এবং সুন্নাহর বিপরীত, এবং আমাদের সেই প্র্যাকটিস গুলো থেকে বিরত থাকা উচিত। সর্বশেষ হচ্ছে দর্শন। সো দর্শন হলে কি হয়, রাইট? বাইবেল যেটা বলতেছে, এগেইন জুডারনমি চ্যাপ্টার 22 ভার্স নাম্বার 23 থেকে শেষের দিকে আপনি যদি দেখেন, যে কেউ যদি এটা প্রমাণিত হয় কোনো মেয়ে তার ইচ্ছার বিরুদ্ধে অন্যায়ভাবে, রাইট? আল্লাহ আমাদের সমস্ত পুরুষদেরকে হেদায়েত দান করুক, আমাদের সমস্ত পুরুষদেরকে এই নিজেদেরকে কন্ট্রোল করার, নিজেদেরকে সীমার মধ্যে রাখার এবং সৎ পথে আমাদের ডিজায়ার পূরণ করার তৌফিক দান করুক। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, কোরআনের ইনস্ট্রাকশন ভেরি ক্লিয়ার। বাট যেসব পুরুষ এই অন্যায় করেন, করার পরে যে নারী, নির্যাতিতা নারী, তার ক্ষেত্রে বাইবেল কি বলছে, রাইট? যে যদি এটা প্রমাণ হয় যে কোনো মেয়ে দূষিত হয়েছে, তখন দর্শকের কাছে এই দোষীটাকে বিয়ে দিতে হবে ফরএভার। আর দর্শক তার পয়সা দিবে, জরিমানা দিবে তার বাবার কাছে। তো এই ক্ষেত্রে মেয়েটার অবস্থা, মেয়েটা প্রথম হলো দূষিত হলো, সেই দর্শকের কাছেই তাকে বিয়ে দেওয়া হবে, তার বউ হিসাবে তাকে আজীবন থাকতে হবে। এবং এই তার এই যে স্বামী, এখন যে আগে দর্শক ছিল, এখন দর্শক যে এখন স্বামী, তার সাথে এই মেয়ের কোনো চয়েস নাই, তাকে এখানে থাকতে হবে, প্লাস তার বাবার জন্য টাকা পাবে। কিন্তু মেয়েটার জীবন পরিপূর্ণভাবে, কেউ মেয়েটার চয়েস কি, মেয়েটার ভালো খারাপ কি, এগুলো এই বাইবেলের এই জায়গাগুলোতে দেখা হয়নি। কোরআন সম্পূর্ণভাবে অন্য কথা বলে। যারা জেনা করে তাদের শাস্তি কি, ব্যাপারে কথা বলা আছে। যারা তারপরে তওবা করে তাদের কথা বলা আছে। তো সম্মানিত বোনেরা এবং ভাইয়েরা, আমাদের প্রোগ্রাম প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। আশা করি আজকের এই আলোচনায় যে কোরআন এবং বাইবেলের স্টাডির ক্ষেত্রে
কেন আমরা করব, কিভাবে এই কথাগুলো অন্যদের সামনে পৌঁছাবো, আমাদের মূল ফোকাস কি হবে, এবং সর্বশেষ বাইবেলে নারীর ব্যাপারে মূল কোন কোন জায়গায় কি কি খারাপ কথা বলা আছে, কিভাবে বাইবেল নারীকে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করেছে, এবং কোরআন এবং ইসলাম কিভাবে নারীকে সম্মানজনক, ইনসাফপূর্ণ, যথাযোগ্য মর্যাদা দিয়েছে, সেই কথাগুলো বলেছি। আশা করি এই আলোচনা থেকে আমরা কিছু শেখার, বুঝার, জানার সুযোগ পেয়েছি। এরপরে মূল চ্যালেঞ্জ যেটা আমি আলোচনা করেছি, যে মূল চ্যালেঞ্জ হচ্ছে সকল ভাই বোনের কাছে, আমি আমার কাছে রিমাইন্ডার করছি, আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমাদেরকে, আমাদের মা বোনদের, আমাদের কন্যা সন্তানদের, আমাদের নারীদের মর্যাদা বুঝার এবং সেই মর্যাদা প্রয়োগ করার, প্র্যাকটিক্যালি সেই মর্যাদা দেওয়ার তৌফিক দান করুন। তখন আমাদেরকে নারীর মর্যাদা নিয়ে কথা বলতে হবে কম। মানুষ অটোমেটিক দেখবে যে ইসলাম যেই নারীর মর্যাদা দিয়েছে সেটা প্র্যাকটিক্যালি তারা, আমাদের নারীরা ভোগ করবে, তার রেজাল্ট আমরা পুরুষরা ভোগ করব, সমাজ সেটা দেখবে এবং সেটা দেখে সমাজ সেটা এপ্রিসিয়েট করবে। আল্লাহ আমাদেরকে সেই সুদিন, সেই সুআমল করার তৌফিক দান করুন। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহ খাইরান উস্তাজ, চমৎকার ভাবে কোরআনে এবং বাইবেলে নারীর বিষয়গুলো আমাদেরকে বলেছেন। উন্মুক্ত মাদ্রাসার পক্ষ থেকে আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। সেই সাথে যে সকল দর্শকরা এতক্ষণ পর্যন্ত আমাদেরকে দেখেছেন, সবাইকে আমরা মোবারকবাদ জানিয়ে আজকের মতো আমাদের প্রোগ্রাম এখানে শেষ করছি। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া জাযাকুমুল্লাহ খাইর।